নমস্কার বন্ধুরা, বিপস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই দেখে বুঝতে পারছেন এটা বোয়াল মাছ। আজকে বোয়াল মাছের একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো। নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় একটু সর্ষে তেলও নিয়েছি। মাখানোর পরে 5 থেকে 10 মিনিট এটা আমি রেখে দেব। আজকে আমি এই রান্নাটা লোহার কড়াতে করে দেখাবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে নিয়েছি এখানে। মাছগুলো হালকা করে ভেজে নেব। এখন আমি লোহার কড়াটাই বেশি ব্যবহার করি। বোয়াল, ট্যাংরা এই ধরনের মাছগুলো রান্না করার সময় খুব তেল ছিটকায়। আপনারা তেল দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাহলে তেলটা আর ছিটকাবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার সঙ্গে আরেকটু তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ফোড়ন দিচ্ছি, একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি, সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আঁচটা এখানে কমিয়ে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়। এবার 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এবার মিডিয়াম সাইজের 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো এখানে সামান্য দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিচ্ছি। আপনারা এটা যদি না দিতে চান তাহলে স্কিপ করবেন। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে। এবারে আমি এটাতে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, এটা একটু মাখা মাখা হবে, তাই 1.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আঁচটা লো ফ্লেমে করে দিচ্ছি। 5 মিনিটের পরে ঢাকনাটা খুলছি। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব, তবে তার আগে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। আমরা কেবল বাড়িতে রুই কাতলার এইরকম রেসিপি বানাই। এই বোয়াল মাছেরও সুন্দর রেসিপি এইভাবে বানানো যায়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হবে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, একটা ছোট্ট লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।